নমস্কার বন্ধুরা, তো আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে। আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ারই গল্প বলতে গেলে বন্ধুরা। আমাদের পাড়া একটা দাদা অনেক দিন ধরে চাকরির জন্য ফর্ম ফিল আপ করেই যাচ্ছে। সরকারি চাকরির জন্য অনেক অনেক সব জায়গায় ইন্টারভিউ দিচ্ছে করছে। এখন বলতে গেলে উনি প্রাইভেট জব করে, তাও কিন্তু সরকারি চাকরির জন্য নিজের যা কিছু করা সবগুলো করেই যাচ্ছে। করতে করতে যেহেতু বয়স হয়ে গেছে, তাই বাড়ির লোক হয় না যে বিয়ে করে নাও, তোমার চাকরি হবে, কোনো ব্যাপার না, তুমি তো প্রাইভেট জব করছোই। সেটা দিয়ে ওনার বিয়ে ঠিক হয়। বিয়ে ঠিক হলে না, দাদার বলতে গেলে মেয়েটা পছন্দ হয় না, কিন্তু মেয়েটা ভীষণ বড় ঘরের মেয়ে। একটাই মেয়ে, কোনো ভাই বোন কেউ নেই। মেয়েটার একটাই প্রবলেম যে দুই চোখের মধ্যে একটা চোখ একদম ভালো, আর একটা চোখের মধ্যে একটা জাস্ট সাদার মতন, যেগুলো আমাদের কালো পুঁতিটা থাকে চোখে, সেই জায়গাটা জাস্ট একটু সাদা, একদম সাদা, কিন্তু ওই চোখ দিয়ে নাকি ওর দেখা যায় না, ওই চোখ দিয়েও দেখতে পারে না। শুধু একটাই চোখে ওই রকম প্রবলেমটা। কেন বিয়ে হয়ে গেছে তখন আমি দেখতে পারি মেয়েটার এরকম প্রবলেম। কিন্তু ওইটা ওদের ঠিক করানোর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু এটা হয়নি। ডাক্তার বলেছে কোনো দিন এটা ঠিক হবে না, কিন্তু একটা চোখ দিয়ে সব কিছুই দেখতে পারে। হ্যাঁ, চোখগুলো বলতে গেলে পুরো বোঝা যায়, দেখা যায়। পুরো সাদা যেহেতু, মাঝখানে যেইটা হলো একদম মাঝখানে আমাদের এই কালোটার পর আবার একটা ছোট্ট একটা কালো আছে আরও, সেই কালোটার জায়গা ওর একদম সাদা। অন্যরকম সাদা, সে একদম যে সাদা সেরকম না, অন্যরকম একটা সাদা। সেটা দিয়েই আমরা যেটা দেখি না লোককে, ওই বড় করে যে কালো চোখের, সেইগুলি দিয়ে দেখি না, তার ভেতরে আরও একটা কালো হচ্ছে, সেইটা দিয়ে আমরা দেখি। সেইটার মধ্যে ওর সাদা যেহেতু ওই দেখতে পারে না। কিন্তু ওর জন্য ওর বিয়ে হচ্ছিল না। অনেক অনেক সম্বন্ধ দেখা চলছিল, ওর হচ্ছিল না। দেখো সবাই তো ওই রকম না যে বিয়েই করে নেবে। তারপর না বলতে গেলে মেয়েটার বাবা মা একটু ভালো ঘরের ছেলে খুঁজছিল, যে একদম গরিব ঘরের ছেলে বিয়ে দেবে না, সেরকম ছেলে দিয়ে একটু যেন ছেলেটা ভালো হোক পড়াশোনার দিকে বা ঘর বাড়ির দিকে, কোনো কিছুতে একটা ভালো হতে হবে, এই সেরকম। তাই এই দাদার যদি যখন পছন্দ করে মেয়েটার বাড়ির থেকে, দাদার কিন্তু মেয়েটা পছন্দ হয় না। কেননা যেহেতু দেখতে মেয়েটা সব কিছুতে ভালো বন্ধুরা, সব কিছুতে ভালো, শুধু ওই চোখের জন্য দাদার পছন্দ হয়নি। কিন্তু দাদার বাড়ির সবারই একটু বলবো টাকার লোভ ছিল। কেন ওরা 30 লক্ষ টাকা ক্যাশ দিয়েছিল। টাকাগুলো বলতে গেলে সব ব্যাংকেই ক্যাশ দেওয়া হয়েছিল। গাড়ি, সোনা গয়না সেইগুলো বলার মতো নেই। জিনিসপত্র সেইগুলো চোখ বন্ধ করে যেইগুলোই ভাবতে পারো ভেবে নাও, সবগুলোই দিয়েছিল। এত জিনিসপত্র দিয়েছে, আমরা ভাবছি যে বাবা এত কিছু, অবাক আমরা শুনে এইসব। আর এইগুলো বিয়ের পর আমরা আস্তে আস্তে করে জানতে পারি, এগুলো বিয়েটা হয়েছিল বলতে গেলে নভেম্বর ডিসেম্বর মাসেই হয়েছে, আমার ঠিক করে মনে নেই, এই 2024-এ এরকমই বেশ, আমার মনে হচ্ছে ডিসেম্বরের ফার্স্টের দিকে বা নভেম্বরের লাস্টের দিকে হয়েছে। আমার কাছে কার্ড আছে, কিন্তু আমার মনে পড়ছে না খুব একটা। যাই হোক, কার্ডে যদি দেখি তাহলে বলতে পারতাম। এবার হয়েছে ব্যাপারটা, সব কিছু তো ভালো, কিন্তু দেখবা যতই ভালো সব কিছু হোক, মেয়ের ব্যাপার একটা, রিসেপশনে সবাই দেখলে একটু তো বলবেই। এত সুন্দর সাজিয়েছে, সব কিছু করেছে, কিন্তু চোখের একটা ব্যাপার, সেইগুলো দেখে সবাই খুব মুখ করছে, খুব এই করছে। শুধু টাকা পয়সা দেখেছে, আর কিছু দেখেনি। ঘর বাড়ি পুরো সাজিয়ে দিজিয়ে দিয়েছে, তো গাড়ি ঠাড়ি দিয়েছে, সবাই সব শুনে জেনে সব জেনেই গেছে যে এত টাকা পয়সা। রিসেপশনে যাওয়ার পর আমরাও জানলাম যে এত টাকা ক্যাশ দিয়েছে, এত। আর গাড়ি ঠাড়ি তো আমরা সব দেখেছি, আর যা মেয়েকে সোনা গয়না দিয়েছে সেগুলো পড়েছিল। তারপর দুটো তিনটে গাড়ি করে সব জিনিসপত্র এসেছিলো, খাট, আলমারি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, সব A to Z যত ভাবতে পারো বন্ধুরা, সব কিছু ছিল ওদের বাড়িতে। গাড়িতে নিয়ে এসেছিলো, ওর বাড়ির জন্য দিয়েছে, ছেলেটার বাড়িতে সব কিছু নিয়ে এসেছিলো মেয়েটা। এবার হয়েছে সব কিছু ভালো, কিন্তু এদিকে সবার পছন্দ নেই। যেহেতু রিসেপশনে যারা রিলেটিভ এসছে, তাদের মেয়েটা একদমই পছন্দ নেই। সবার বলার শুধু টাকার জন্য এত খারাপ মেয়ে। খারাপ বলতে গেলে শুধু চোখটাই খারাপ। মেয়েটা যেহেতু বললাম ভীষণ সুন্দর দেখতে, ভালো দেখতে, কিন্তু সবার পছন্দ হচ্ছে না। কিন্তু হ্যাঁ, একটা কথা আছে মেয়েটার ভাগ্যটা খুব ভালো। এইটা না যে এই ছেলেটার সাথে বিয়ে করেছে বা ঘর বাড়ি এদের খুব ভালো, একদমই না। মেয়েটার ভাগ্যটা ভালো, তার রিজনটা এটা,
বাবা মা মা আর বাবারা দেখে তো ছেলেটাকে দিয়েছিল প্রাইভেট চাকরি, কিন্তু ছেলেটার কপালটা এতই ভালো হয়েছে মেয়েটার জন্য যে ছেলেটার এই জানুয়ারি মাসে সরকারি চাকরি হয়ে গেছে। মানে সরকারি চাকরি যখন লেটারটা এসছে যে ওর সরকারি চাকরি হয়ে গেছে, তখন তো মানে বলার মতন নেই। যে মেয়েকে ও বিয়ে করতে চাইছিল না, শুধু মা বাবা ওদের বাড়ির সবাই জেদ করে যে তোকে ওর সাথে বিয়ে করতেই হবে, শুধু একটা চোখের জন্য ওর মেয়ের বিয়ে হবে না, অনেক কিছু দেবে সেটা আলাদা, তুই একটা জামাই তোকে সারা জীবন দেখবে। মা বাবা সব রকম করেই বুঝিয়েছে ওকে যে আমরা যদি মরেও যাই তো তো ওর মা বাবা তোর থাকবে সারা জীবন, তোকে দেখবে করবে, তোর কোনো এই থাকবে না। তো তোর এত ভাবছিস কেন, তুই শ্বশুর বাড়ি নিয়ে ভালো করে থাকবি, একটাই মেয়ে তোকে খুব ভালোবাসবে, তুই একটাই জামাই, এইরকম করে মানে অনেক কিছু বলে বুঝিয়ে বিয়েটা করেছে আর কি বলবো, এটাই বলতে পারি। এবার হয়েছে যখন ছেলেটার মানে সবাই যেহেতু বিয়ে বাড়িতে বা বরযাত্রীর সময় বা রিসেপশনে সবাই যখন বলছিল, ছেলেটার মনটা একটু খারাপ হয়ে গেছিলো, একটু খারাপ। কেন, যখন আমরা ফটো তুলছিলাম মানে সবার সাথে ফটো তোলা হচ্ছিল, তখন অনেকেও দেখলাম ওর মুখের ওপরে অনেকেও বলছিল। তারপর বন্ধুরার ব্যাপার আলাদাই থাকে, বন্ধুরা মানে ওর ছেলেটার যেই বন্ধু সবাই এসেছিল তারা বলছে যে বিয়ের সময় মানে মেয়েটাকে দেখেছিলাম খুব একটা খেয়াল করে দেখিনি, এখন দেখলাম ভালোই মেয়ে পেয়েছিস তুই, টাকা থাকলেই সব হয়। মানে বলার মানে বুঝতে পারছো, মানে টাকা থাকলেই সব কিছু করা যায়, সব কিছুই হয়, মানে খারাপ মেয়ের সাথেও বিয়ে করা যায় যদি টাকা ভালো মানুষ দেয়। তখন এই ছেলেটা একটু তো খারাপ লাগবে, আর কি করে বলুক বা যাই বলুক, একটু তো ওর খারাপ লেগেছে। ও কিছু বলছিল না, এইভাবে করেই চলছিল। কিন্তু যখন এই চাকরিটা হয়েছে না, তারপর ছেলেটা ভাবছে যে না সত্যি আমার বাড়িতে একটা লক্ষ্মী বউ এসছে আমার। কেননা মানে ওর আসার পর টাকা পয়সা তো প্রচুর নিয়ে এসছে, তারপরে একটা সরকারি চাকরি ছেলেটা, যেটা প্রাইভেট জব এতদিন ধরে করছে, এতদিন ধরে ফর্ম ফিল আপ করছে, আর কিছুই হচ্ছিল না। হঠাৎ এই চাকরিটা বিয়ের পর 1 মাসের মধ্যে হওয়ার একটা মানে বড় সারপ্রাইজই বলা যেতে পারে। মেয়েটা সত্যিই লক্ষ্মী, এটাতে একদমই। আর মেয়েটাও খুব খুশি যে আমার মা বাবা তো আমাকে প্রাইভেট জব দেখে ছেলেটা দিয়েছে, আর ছেলেটার হলো এখন সরকারি চাকরি। তো এইটাই হলো বন্ধুরা আসল কপালের ব্যাপার। মানে ছেলেটাকে মানে দু হাত দিয়েই পেয়েছে। মানে মেয়েটাও নিয়ে এসছে পুরো একেবারে টাকা পয়সা, আর এইদিকে ছেলেটার আবার সরকারি চাকরি হয়ে গেছে। মানে টাকা পয়সার কোনো এই নেই, মানে সে সত্যি যেটা বলে না, ঠাকুর যখন দেয় পুরো একেবারে মানে চোখ বন্ধ করে আর হাত খুলে দেয় সেরকম দিয়েছে। ঠাকুর পুরোটাই একদম ওদের ওপরে ঢেলেছে টাকা পয়সা। ভীষণ হ্যাপি ও। আর ও এখন যেহেতু যখন চাকরি হয়ে গেছে, অনেক কারো সবার পাড়াতে সবাইকে মিষ্টির প্যাকেট দিয়েছে, তখন বলেছিল ও সবাইকেই বলেছে যে যারা যারা আমার বউকে বলছিল তোর চোখ এরকম চোখ ওইরকম, দেখো ওর চোখ যেই রকমই থাকুক কিন্তু বউ আমার ভীষণ লক্ষ্মী, এসেই দেখো আমার চাকরি হয়ে গেল। এত 3-4 বছর ধরে চাকরির জন্য শুধু ট্রাই করেই যাচ্ছিলাম, হচ্ছিল না। আর ও 1 মাসের আমার বিয়ের মধ্যেই দেখো সরকারি চাকরি হয়ে গেছে। সেটা একটা বড় কপালেরই ব্যাপার। একটা মানে ও কিন্তু ভাগ্যই একটা খুব ভালো করে মেয়েটা এসছে, তার আসার পরেই সব কিছু হলো। যাই হোক, তাই এই গল্পটা শেয়ার করলাম যে ওই মেয়েটাকে অনেক মানুষ রিজেক্ট করে গেছে, পছন্দ করেনি মেয়েটার ওই রকম বলে। আর তারপর টাকা পয়সা সবাই তো দেখে না যে মেয়েটা দেখতে আমি খারাপ তুলবো আর টাকা পয়সা সারা জীবন দেখবো, যে মেয়েটাকেও নিয়ে তো বাইরে বেরোতে হবে, ঘুরতে হবে, লোকজন কি বলবে করবে, এই ভেবে তো অনেকেও করলো না ওর সাথে বিয়ে। কিন্তু যে করেছে সে এখন কোন জায়গায় আছে, এইটাই বলা যেতে পারে যে যার কপালে যে থাকে সেই পায়। তার মানে হলো এই দাদাটার কপালে এই মেয়েটাই ছিল, তাই পেয়েছে। যাই হোক, আমার এই গল্প শেয়ার করার রিজনটা এটাই ছিল যে যার কপালে যেটা থাকে তারাই পায়। এটা মানুষ যে বলে না ওই মেয়েটার সাথে বিয়ে করবো না, ওই ছেলেটার সাথে বিয়ে করবো না, ওই ছেলেটা দেখতে ভালো না, ওই মেয়েটা দেখতে ভালো না, ওর কাছে এই নেই ওই নেই, পড়াশোনা করিনি এই করিনি, গরিব ঘরের মেয়ে, একদমই না। কপাল থাকলেই সব কিছু হয়, কপালে ওর ছিল যেটা সেটা ঠিক মানুষ পায়। হ্যাঁ, সময় লাগে একটু পেতে, কিন্তু ঠিক পেয়ে যায়। যাই হোক, আমার এই ছোট্ট গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। খুব ভালোবাসা দেবের বন্ধুরা, আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিওগুলো দেখতে থাকবে। বাই বাই।